হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আবারও একটা মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসে গেছি, ট্যাংরা মাছের ঝাল। আজকে আমি এই ট্যাংরা মাছটা পুরোপুরি অন্যরকমভাবে এবং খুবই সহজ পদ্ধতিতে এটা বানাবো এবং এটা খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা দেখুন, দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনেক অনেক অনুরোধ, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটা প্যানে কিছুটা সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এই তেলে নুন হলুদ মাখিয়ে রাখা 250 গ্রাম ট্যাংরা মাছ আমি ভেজে নেব। আমার এখানে প্যানটা ছোট, তাই একবারে মাছগুলো ভাজা যাবে না। আমি এই মাছগুলোকে অল্প অল্প করে ভেজে নেব। মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে নেব। এই পাশটাও আমি এরকম লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এইভাবে আমি আরও মাছগুলোকে লাল করে ভেজে নেব। সবগুলো মাছ আমি লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার এই প্যানে আমি 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল গরম করব। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 4 কোয়া রসুন ভালো করে থেতো করে নিয়েছি। এটাকে আমি হালকা একটু লাল করে ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। রসুনটাকে আমি হালকা ফ্রাই করে নিয়েছি। এবার এতে আমি একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, টমেটোটা অ্যাড করে দেবো। এটাতে আমি পরিমাণ মতো নুন দেব আর হাফ টিস্পুনের মতো হলুদ দেব। দিয়ে এটাকে একদম স্লো ফ্লেমে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। টমেটোটা দেখুন আমার অনেকটা নরম হয়ে গেছে। এটাকে খুন্তি দিয়ে এরকম আস্তে আস্তে এরকম চেপে দিলেই পুরোপুরি আরও গলে যাবে। এতে আমি এবার 8টা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। এতে আমি এবার পরিমাণ মতো জল দেব। ঝোলটা ফুটে উঠেছে। এতে আমি এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে অ্যাড করে দেব। এবার এই মাছটাকে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5 মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। আমার ঝোলটা একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার সার্ভ করে নেব। তাহলে দেখলেন কত সহজ পদ্ধতিতে এই ট্যাংরা মাছের ঝালটা তৈরি করা যায়। আপনারা এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় জানাচ্ছি। আবার আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। বাই।